আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার মায়ের হাতের সেরা স্বাদের বাইং মাছের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি কিভাবে এই রেসিপিটা করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা তো এখানে হচ্ছে আমি আস্ত বাইং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা হচ্ছে আমি কোনো টুকরো করে নিই, কারণ হচ্ছে আমি যেভাবে রান্না করব আজকে এই ব্যাং মাছটা, তো এই জন্যই বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বাইং মাছটা হচ্ছে আমি এখন এই পাতিলটায় দিয়ে দিব। তো পাতিলটা দিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, আর কি যা সিদ্ধ হতে লাগবে পানিটা ওই পরিমাণ মতো। তো দিয়ে দিয়েছি পানি, দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, দিয়ে দেব একটু লবণ, তো এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন এখানে কিন্তু বলক চলে আসছে। তো এভাবে করে একটু জাল করে বাইম মাছটা সিদ্ধ করে নিতে হবে। তো বাইম মাছটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন। তো আমি একটু পানিটা শুকানোর জন্য আরেকটু জাল করে নিচ্ছি। তো বাইম মাছের চামড়াটা একটু শক্ত, এর জন্য আর একটু জাল করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে দেখুন, এই যে আমি নামিয়ে একটা শিলপাটায় রেখে একটু ছেঁচে নিয়েছি পুঁতা দিয়ে। তো এইভাবে করে পুঁতা দিয়ে একটু ছেঁচে নিলে মাছের কাঁটাটা খুব সহজে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো বাইং মাছে কিন্তু বেশি কাঁটা থাকে না, মাঝখানে একটা শুধু কাঁটা থাকে, আর চারিদিকে যে কাঁটাটা থাকে ওটা তো ফেলেই দিই কাটার সময়। তো এখন শুধু মাঝখানে একটা কাঁটা আছে, তো এই কাঁটাটা আমি এভাবে করে ছাড়িয়ে নিব সব মাছগুলোর। তো এভাবে করে দেখুন, এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমার সবগুলো মাছের কাঁটা ছাড়ানো শেষ হয়ে গেছে, দেখুন। এই যে এক সাইডে কাঁটাগুলো রাখছি আর হচ্ছে মাছগুলো এক সাইডে রাখছি। তো এখন হচ্ছে রান্না করার জন্য চলে আসলাম আবার। তো রান্না করার জন্য আবার পাতিলটা দিয়ে দিয়েছি আমি চুলায়। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজতে হবে। এভাবে করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তো দিয়ে দিলাম আমি এখানে দারচিনি আর হচ্ছে গরম মশলা। তো এখানে গরম মশলা কিন্তু আমি বেশি দেইনি, হচ্ছে একটা গোটা দিয়ে দিয়েছি গরম মশলা। তো এলাচের একটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে দারচিনি ছোট ছোট 2-3 টুকরো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু পানি। তো এগুলো দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি। তো ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন, প্রথমে মনে ছিল না এজন্য। তো এখন হচ্ছে বাইং মাছের যে মশলাটা লাগবে, তো এটা হচ্ছে নারকেল। তো আমি এই নারকেল দিয়ে আজকে বাইং মাছটা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো নারকেলটা আমি আগে থেকে পাটায় বেটে রেখে দিয়েছিলাম। এই নারকেলটা কিন্তু আজকের রেসিপির প্রধান উপকরণ।
তো নারকেলটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আবার তো দেখুন এটা থেকে কিন্তু তেল ভেসে উঠছে। তো এই পর্যায়ে এসে হচ্ছে আমি সেই বাইম মাছগুলো আবার একটু পাটা দিয়ে একটু মানে করে নিয়েছি, যে আস্ত আস্ত ছিল এটাকে একটু ছোট ছোট করে নিয়েছি আর কি, গুঁড়া করে নিয়েছি। তো নারকেলের সাথে যেন মিশে যায় এজন্য একদম করে নেই, মিশ করে নেই, একটু আস্তে আস্তে রেখেছি। এভাবে এই রেসিপিটা করতে হয়। তো এখন নারকেল আর হচ্ছে মাছটা আবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি মাছটা যাতে খুব সুন্দর করে কষানো যায় এজন্য। তো মাছটা কিন্তু কষিয়ে নেবেন অবশ্যই। তো মাছটা যদি না কষিয়ে নেন তাহলে কিন্তু এই রেসিপিটা মজার হবে না। নারকেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমি এভাবে করে কষিয়ে নিচ্ছি। তো কষানো কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেব এখানে। তো আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো এখানে একদম বেশি পরিমাণে পানিটা দেওয়া যাবে না। তো এখন হচ্ছে খুব সুন্দর করে জাল করে নিতে হবে এটা। তো বলক চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি ৩-৪টা কাঁচামরিচ ফালি। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করেছি এভাবে করে আপনারা রান্না করে দেখবেন, তাহলে এটার পুরো স্বাদটা পেয়ে যাবেন। তো আমার রান্না করাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। তো এখন হচ্ছে আমি কয়েকটা ধনিয়া পাতা টুকরো করে দিয়ে দিয়েছি আর কি কেটে। এখন দিয়ে দিলাম আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়া। তো 2-3 মিনিট জাল করে তারপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার রান্না করা কিন্তু শেষ। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো এটা গরম গরম সার্ভ করে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। তো আমার মা এভাবে আগে অনেক রান্না করতো। তো আমরা খেয়ে এত টেস্ট পেতাম। তো আমি আজকে ভাবলাম যে আমার মায়ের হাতের রেসিপিটা আজকে আমি করি। তো কেমন হয় আমার আমি রান্না করলে কি এই মজাটা হয় কি না। তো মজাটা পাইছি ঠিকই, কিন্তু মায়ের হাতে যে রান্নার স্বাদটা ওইটা পরিপূর্ণভাবে আমার কাছে লাগেনি। তো যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।